নমস্কার, শান্তির পরিবার নতুন একটি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তোমরা কেন ডাকছো গো? ওই এবার হাতে ওই পারে যাবো গো। তোমরা পারাপার হলে বুঝি তা তুমি বুঝতে পারছো না গো। তাকে আমি কি করে যাই বলো তো? কেন কেন কি হয়েছে গো? কি হয়েছে? আরে বলবে তো। আমি বিমানে পড়েছি গো, বিমানে। বলো যে ভাবিকে জিজ্ঞেস করুন কিসের বিপদ? আজ ব্লগটি কিন্তু অনেক দেরি করে শুরু করেছি। রোজ রোজ তো সকাল থেকেই শুরু করি, তো আজ ভাবলাম আপনাদের সাথে একটুখানি দুপুর থেকে ব্লগটা শুরু করব। হরিনাম হচ্ছিল, তো সেখানেই গেছিলাম, নিমন্ত্রণও ছিল। আর যাদের বাড়িতে গেছিলাম তারা একটা আমাদের ফ্রেন্ডও হয়, সেটাও বলতে পারেন। আর ওর পাপা তো রেশন দোকান গেছে। সেই সকালবেলা বেটুকে স্কুলের বাসে তুলে দিয়ে বাড়িতে এসে স্নান টান করে একটু প্রণাম করে ঠাকুরকে তারপরেই বেরিয়ে গেছে। তবে যাবার আগে আমি কিন্তু ব্রেকফাস্ট করে দিয়েছিলাম, ওই যেটা মেয়েকে স্কুলের টিফিনে বানিয়ে দিয়েছিলাম সেটাই দিয়েছিলাম। তারপর ও রেশন দোকানে গেল আর আমি আমার বাড়ির যা কাজকর্ম থাকে সেই সব করছিলাম। আর তারপরে আমি আর বেটু আমরা দুজনেই গেছিলাম। বাড়িতে এসে একটুখানি মামে 1 ঘন্টার মতো একটু রেস্ট নিয়েছি। আমি কিন্তু ঘুমোইনি, কারণ আমার ঘুমিয়ে গেলে তখন আর বিকেলবেলা উঠে কোনো শরীরে এনার্জি থাকে না। কেন জানি না, দুপুরে ঘুমোলেই দেখেছি শরীরটা না ভীষণ ভারী হয়ে যায় আর একদম ভালো লাগে না। তো ভেবেছিলাম আমরা মাঠ যাব, আমি একটু রেডিও হয়ে গেছিলাম। মেয়েকে বললাম যে যাবি না, পড়াগুলো বাকি আছে সেইগুলো করবি। তো সে বলল যে মা আমার কিছু তো পড়া বাকি আছে, তো সেগুলোই বরঞ্চ করে নিই, আর মাঠ যাব না। আর আমারও ভালো হলো, কারণ আমাকে তো এখন যেতে হলে সেই অটো ধরে কি টোটো ধরে নিয়ে যেতে হতো। আবার আসার সময়ও সেই একই ব্যবস্থা ছিল। তো সেই জন্য আমি বললাম থাক, তাহলে যাব না, একটু পড়িয়ে নিই, তারপর ওকে টিউশন গিয়ে ছেড়ে দিয়ে আসবো। এখনও একটুখানি পড়ছে। আসলে দুপুরবেলা ভীষণ গরম লাগছিল, তো সেই জন্য আমরা এসিটা চালিয়েছিলাম। আর এসি চালিয়ে প্রায় 10-15 মিনিট হয়ে যাওয়ার পরে ভীষণ রুমটা ঠান্ডা হয়ে গেছিলো। তো সেই জন্য না এই ব্ল্যাঙ্কেটটা আর এরকম একটা রেখেছি, ওইগুলো গায়ে দিয়ে দিই। ওকে একটুখানি খাবার খাইয়ে দিচ্ছি, কারণ ও তো সেই ভোগটা ঠিকমতো খায়ও নি, ওর তো ঝাল লাগে, ওই জন্য খেতেই পারে না।
আর কবে যে ঝাল খাওয়া শিখবে ভগবান জানে। যাই হোক, এইভাবেই আমাকে এখন চলতে হয়, জানি না আরও কত বছর কষ্ট করব। সবার বাচ্চাগুলো দেখি কি সুন্দর ঝাল খাবার খেয়ে নিতে পারে, আমার মেয়েটা যে কেন পারে না বুঝতে পারি না। জানেন, বিয়ে বাড়িতে গেলে ও শুধু ডাল আর ভাত খেয়ে আসে। আর এই যে ভোগ খেতে গেছিলাম, এখানেও সাদা অন্নভোগ আর ডাল খেয়েছে, সাথে আমি কয়েকটা সবজির আলু দিয়েছিলাম, ব্যাস সেটাই। আর মিষ্টি, পাঁপড়, পায়েস এইগুলোই যা খেয়েছে। ওকে পড়তে বসিয়ে তারপর আমি একটুখানি আমার জন্য চা নিয়ে আসলাম। খুব ম্যাজম্যাজ লাগছিল শরীরটা, তো সেই জন্য একটু চা আর বিস্কুট করে খেয়ে নেব। কোথায় গেলে? কই? এখানে লুকিয়ে আছিস? আমি জানি তো তুমি লুকিয়েই থাকবে। হাতে কি? পাপ্পা দিল, নিশ্চয়ই কিছু কিনে এনেছো তুমি। হ্যাঁ, কিছু তো নিশ্চয়ই পাপার কাছ থেকে হাতিয়েছো। কি? এটা তো কালার মনে হচ্ছে না। চিপস, ঠিক আছে, দেখি আমি দেখি। এদিকে চলে আসো, হাত পা ধুয়ে নাও। এখনো এসি চালাইনি, চালাবো। যাও, হাত পা ধুয়ে আগে ফ্রেশ হও। একটাই অজুহাত, ওর নাকি রুটি খেতে রোজ রোজ ভালো লাগে না, তো সেই জন্য পাপার কাছ থেকে গিয়ে চাউমিন কিনে এনেছে। এটা হচ্ছে ওর আজকের রাতের ডিনার। ও চাউমিন খাক, আমি একটু ওখান থেকে নেব না। আমার মেয়ে যদিও বা বারবার বলছিল মা তুমি নাও, কিন্তু আমার না একটু অ্যাসিড হয়ে গেছে, তো সেই জন্য আমি খাবো না। তবে জানেন তো, এই সব খাবার খেতে কিন্তু ওর ঝাল লাগে না, তখন ঠিক আছে। আর এদিকে আমি রাত্রের খাবার আলু পটল আর রুটি করে খেয়ে নিচ্ছি। ডিম ভাজা ছিল, কিন্তু সবাই খেলেও আমি খাইনি, কারণ আমি বললাম না যে আমার শরীরটা ভালো লাগছিল না। ডিনার করে নেওয়ার পর আমি এই যে মকাটা আছে, আমাদের এদিকে এটাকে মকা বলে, তবে এটাকে কিন্তু ভুট্টাও অনেকে বলে, অনেকে জোনারও বলে। তো যাই হোক, আমি এই জোনারটাকে এরকমভাবে একটু ছাড়িয়ে রেখে দেব। এতে কি হবে বলুন তো, ওকে স্কুল টিফিন হিসেবে এটাকে কিন্তু বয়েল করে দিতে পারবো। তবে একটা জিনিস, যেটা ফ্রোজেন আমরা কিনে আনি সেটার টেস্ট আর এই যে বাড়িতে যেটা সেদ্ধ করে দিয়েছিলাম সেটার টেস্ট পুরোই আলাদা। এটা না সেদ্ধ করার পরেও যখন 2-3 ঘন্টা হয়ে যায় তখন দেখেছি একটু শক্ত হয়ে যায়, যেটা আমার মেয়ে বলল। আর যে ফ্রোজেনটা, সেই ফ্রোজেনটা কিন্তু বেশ নরম থাকে, সফট থাকে। কিন্তু ফ্রোজেন জিনিসটা তো অ্যাকচুয়ালি ভালো না, তাই না? এটা একটু শক্ত হলেও তবে এটা কিন্তু খুব ভালো, মানে বলতে পারেন হেলদি আছে। তবু আমি এটাকে ছাড়িয়ে নিয়েছি, এরকম 2-3টে ছিল, বসে বসে অনেকটা ছাড়িয়েছি। আর বাকি যা আছে সেগুলো থাক, পরে করব। তো আজ ব্লগটি এখানেই শেষ করলাম, দেখা হবে আগামীকাল নতুন একটি ব্লগ নিয়ে। বাই।